যে কোনো জিনিসকে অতি সহজেই প্রকৃতিতে আসলে এই যে দেখুন পুরো সবুজ হয়, মাথা চ্যাপ্টা হয়। सर के पास में आया था एडवेंचर ट्रेनिंग करने के लिए। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। গুড মর্নিং বন্ধুরা, তো বলেছিলাম সকালবেলা স্নেক রিলিজ করতে যাব, তো সকাল হয়ে গেছে আর ডিপ জঙ্গলে রিলিজ করতে যাব, যেহেতু খুবই বিষধর সাপ আগের ভিডিওতে দেখেছেন। অন্ধকারের জন্য আমরা আবার দ্বিতীয় পার্ট এটা করলাম ছাড়ার। আর আমাদের একটা নতুন মেম্বার ইউরাজ কালকে রেস্কিউর সময় ছিল না, তো শুনতেই বললো স্যার ছাড়ার সময় যাব। তো সকাল সকাল সবাই উঠে পড়েছে, আয়ুষ তো আগেই ছিল। तो ये है युवराज, नया मेंबर। युवराज भी साथ में जा रहा है। युवराज कुछ कहना है? सर के पास में आया था एडवेंचर ट्रेनिंग करने के लिए, लेकिन साथ में हमको स्नेक रेस्क्यू करने का भी मौका मिला। सर से मैंने रिक्वेस्ट किया कि मुझे भी ले चलो करके। सर हमारे HOD है, सर अच्छा सिखाते हैं। सर के पास रह के डर नहीं लगता है कि ऐसा करने के लिए। सर को मैंने रिक्वेस्ट किया कि मुझे भी ले चलो, मुझे भी देखना है। ব্যাপারটা কি হয়, যেহেতু আমরা জঙ্গলে আছি, এখান থেকে হসপিটাল অনেক দূরে, 14 কিলোমিটার দূরে। তো কিছু হয়ে গেলে তার দায়ভার আমাকে নিতে হবে, সেই জন্য সকলকে বারণ করি। কিন্তু যেহেতু এরা অ্যাডভেঞ্চারে আছে, খুবই সাহসী, যার কারণে আমি বললাম ঠিক আছে দূর থেকে দেখাবো, এই জন্য দূরে রেখেছি এইভাবে। আর কেউ শিখতে চাইলে অতি অবশ্যই ভালো, আমিও শেখাতে ইচ্ছুক, যার জন্য আমি বললাম ঠিক আছে। তো সকাল সকাল উঠে পড়েছে, ইন্টারেস্ট আছে যার জন্য। তো চলুন বাদবাকি কথা হবে জঙ্গলে সবটাকে ছাড়ার সময়। চলো। জঙ্গলে প্রচুর হনুমান আছে দেখা যাচ্ছে, কালো মুখের হনুমানও আছে, লাল মুখেরও আছে। ওই যে গাছপালায় লাফাচ্ছে চারদিকে। আর আমরা ডিপ জঙ্গলের মধ্যে চলে এসেছি, তো তার মধ্যেই এটা একটু ফাঁকা জায়গা। আর এই যে ঘুম থেকে উঠেই শুভম দৌড়ে দৌড়ে চলে এসছে, मैं भी जाऊंगा স্যার, मैं भी जाऊंगा, मुझे लेके जाइए। শুভমও চলে এসছে, দেখবে। ইন্টারেস্ট আছে সকলের, বুঝতে পারছি, যার কারণে। তো এই জঙ্গলের মধ্যে আমরা ছাড়বো। ওই যে দূরে হনুমান লাফাচ্ছে দেখুন গাছে, মানে জঙ্গলের ফল খেয়েই বেঁচে থাকে, এইভাবেই প্রকৃতির সৃষ্টি। আমরা সবসময় বলি, হয়তো বিভিন্ন রকম গাছপালা দেখতে পান আপনারা, ভাবেন যে আমরা লাগিয়েছি বা অন্য কেউ লাগিয়েছে এই জন্য হয়েছে, কখনোই না। পশু পাখির জন্য এই প্রকৃতির সৃষ্টি হয়। কাঠবিড়ালি, হনুমান, পাখি, তারা বিভিন্ন ফল যে খায় তার বীজ পড়েই এরকম জঙ্গলের এবং গাছপালার সৃষ্টি হয়। তো এখানে থাকলে মানুষের আয়ু বেড়ে যায়, কারণ এখানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, কোনো পলিউশন নেই। তো এই জন্য আমরাও এখানে সময় কাটাতে চলে আসি, ভালো লাগে। তো চলুন ফটাফট সাপটাকে রিলিজ করা যাক এবং এর সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান দেওয়া যাক। थोड़ा सा नज़दीक आ जाइए, आप इस तरफ से आ जाइए, आप लोग पीछे आ जाओ। ठीक दो। তো দেখুন কালকে হলুদ হলুদ দেখাচ্ছিল, আজকে একদম সবুজ হয়ে গেছে। আজকে একদম সবুজ হয়ে গেছে দেখুন, এবং স্পিড বেড়ে গেছে। দেখুন স্পিড বেড়ে গেছে একদম, দেখুন কেমন ছটফট করছে প্রকৃতিতে আসলে। এই যে দেখুন, যেইভাবে আমরা দেখেছিলাম র্যাট স্নেক ঘুরে ছাড়াবার জন্য নিজেকে, ঠিক এইভাবে পিট ভাইপারও নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। আর আমি এটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করছি। খুব রিস্ক, কিন্তু তবুও দরকার, না হলে আমরাও শিখতে পারবো না। নতুন প্রজাতির সাপ আমার কাছে, আমার জীবনে আমি প্রথম এটাকে রেস্কিউ করেছি, এবং আপনাদের না দেখালে আপনারাও জানতে পারবেন না আস্তে আস্তে, সেই জন্য দেখুন। আর অনেকেই দেখে ভাববে এটা অজগর সাপ, কারণ হচ্ছে অজগরের মতো দেখতে, যে গ্রিন কালারের অজগর হয়, মানে গ্রিন যে পাইথন হয় ওরকম টাইপেরই। অনেকেই দেখে ভাববে বেবি গ্রিন পাইথন, কিন্তু না, কারণ অজগরের মুখটাও
ভাইপার প্রজাতি সাপের মতোই হয় এবং এরকম দেহটা হয়, কিন্তু আকারে অনেক বড় হয়। দেখুন অ্যাটাকিং মুডে চলে এসছে। এবং আমি বলেছিলাম কেমোফ্ল্যাক্স হয়। দেখুন চোখের কালার, আই থোড়া সা अच्छे से दिखाओ आई का কালার। দেখুন চোখটার কালার, গাছপালার সঙ্গে নিজেকে একদম মিশিয়ে ফেলে এবং যে কোনো জিনিসকে অতি সহজেই ধরে নেয়। ওই দেখুন অ্যাটাকিং লেন্স দেখেই। তো এই যে বাম্বু পিট ভাইপার বলা হয় বা গ্রিন পিট ভাইপার বলা হয়, কী কারণে বলা হয় সেটাও দেখাবো। কিভাবে গাছে ওঠে দেখুন, এইভাবেই ঠিক গাছে ওঠে, যার জন্য আমরা বলি যে বাম্বু পিট ভাইপার। অ্যাকচুয়ালি বাঁশ গাছের মধ্যে অতি সহজেই মিশে যায়। তো আমরা কোনো গাছে ছাড়বো এবং দেখাবো কিভাবে গাছে ওঠে। খুবই বিষধর সাপ, এর মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে। মানে যদি বলা যায় সোজা বাংলায় তো আমি এর নাম জানি না, তো সবুজ কালারের চন্দ্রবোরা বা সবুজ কালারের রাসাল ভাইপার একই প্রজাতির সাপ। আমরা দুটো সাপের কথা আগে বলেছিলাম, একটা হচ্ছে রাসাল ভাইপার, 2 নম্বর সস্কেল ভাইপার, 3 নম্বর বাম্বু পিট ভাইপার। তো এরকমই পুরো সবুজ হয়, মাথা চ্যাপ্টা হয়। আমি আরও ভালোভাবে দেখাবো কাছে গিয়ে। দেখুন দেখুন আস্তে আস্তে উপরে ওঠারই চেষ্টা করছে। তো এইভাবে আমি নিচে আনবো, আরও উপরে যাবে। তো আমি গাছেই ছাড়বো, যেহেতু গাছে যাওয়ার চেষ্টা করছে। দেখুন কিভাবে পেঁচিয়ে ধরে এবং কমফোর্টেবল আছে। কারণ হচ্ছে আমরা সবসময় স্নেক হ্যান্ডেলিং করি, যার জন্য এরাও প্রকৃতির জিনিস বুঝতে পেরে যায় যে ভয়ের কিছু নেই, যার জন্য কামড়ায় না। কিন্তু আপনাদের জন্য খুবই বিপজ্জনক। যারা রেস্কিউ করেন খুবই সাবধানের সঙ্গে করবেন। আমরা দেখুন এই প্রকৃতি জঙ্গলে থাকি, আমাদের এটা অভ্যেস, আমরা সবসময় করে থাকি, ফ্রি হ্যান্ডেলও করি। তো কালকে জাস্ট এই সাপটা খুবই বিষধর বলে এই স্টিকটাকেও নতুন তৈরি করেছি আমি নিজেই এবং আপনাদের দেখাচ্ছি। এটা ছিল একটা শিক কাবাবের রড, সেটাকেই এই বাঁশের দিয়ে বেঁকিয়ে সেটাকে ঘষে মেজে স্নেক স্টিক বানিয়ে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করলে এরকম পারবেন। আর আমাদের কাজকর্ম ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। যেমন আমার সঙ্গে এরা আছে, বলছে স্যার আমরা আমাদের বন্ধুদের ফ্যামিলিদের শেয়ার করব। আমরা কোনোদিন ভাবতে পারিনি এরকম হয়। आप लोग भी मतलब अभी दोस्तों को दिखाओगे ना? हाँ। फैमिलीज को। आयुष ऑलरेडी फैमिली को दिखा दिया है, फैमिली डर भी रहा है। तो आयुष ने बोला ऐसा कुछ नहीं, सर काफ़ी रेस्क्यू करता है, सर काफ़ी चीज़ करके रखा है, धीरे धीरे आप लोगों को भी पता चलेगा। तो सुन के उसका पिताजी भी मिलने के लिए आया था, बोल के गया है थोड़ा सा ध्यान रखना। तो এই গাছের মধ্যে দেখি এটাকে ছাড়বো। তো দেখুন গাছের মধ্যে অলরেডি আমি ছেড়ে দিয়েছি। এইবার হচ্ছে আস্তে আস্তে দেখতে হবে গাছের কোন দিকে যায়। ও জাস্ট ফিল করার চেষ্টা করছে এখন কি হচ্ছে না হচ্ছে। তো ভাবছে নিচে নামবো কি নামবো না। তো আমরাও দেখবো কি করে। তো দেখুন এবার আস্তে আস্তে যাচ্ছে।
তো দেখুন পড়লো না আমি নাড়াবার পরেও, মানে এইভাবেই গাছে জড়িয়ে থাকে। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন মানুষজনকে, যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে দেখতে পায় আর এইসব নতুন প্রজাতির সাপগুলোর সম্বন্ধে জানতে পারে। এবং এই সাপ পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে দেখা যায় না, যদি দেখা যায় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন খুব সুন্দর একটা দৃশ্য সকালের। খুবই সুন্দর একটা দৃশ্য, খুবই একটা সুন্দর দৃশ্য। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় মহারাষ্ট্র, জয় পশ্চিমবঙ্গ।